প্রতি বুধবারের মতো আজকেও তোমাদের কাছে এসে গেছি ভূগোলের প্রশ্ন নিয়ে। যারা পরীক্ষা দেবে তারা লিখতে শুরু করো, যারা নতুন পরীক্ষা দেবে কমেন্টে একবার দেখে নাও, তোমরা লিখতে পারো উত্তর। আমাদের কোনো গ্রুপ নেই, আমাদের সকল ছাত্র শিক্ষকের সম্পর্ক। আর যারা প্রশ্ন ধরে পড়াশোনা করছো শুক্রবার অপেক্ষা করো উত্তরের ভিডিওর জন্যে। প্রথম প্রশ্ন ক্লাস 6-এর জন্যে, তৃতীয় বৃহত্তম মহাদেশটি হইল আফ্রিকা, এশিয়া, উত্তর আমেরিকা। 2 নম্বর প্রশ্ন, পঞ্চম বৃহত্তম মহাদেশটি হইল উত্তর আমেরিকা, ওশেনিয়া, আন্টার্কটিকা। 3 নম্বর প্রশ্ন, আল্পস পর্বতটি যে মহাদেশে অবস্থিত এশিয়া, আফ্রিকা। এখানে আমাদের একটা মিস হয়ে গেছে, বিয়ে আফ্রিকা হবে, একটু ঠিক করে দিই, এটা বি অপশন হবে আর এটা আল্পস হবে। তো কোথায় হবে আল্পস পর্বত, এশিয়া, আফ্রিকা, ইউরোপ কোনটা? 4 নম্বর প্রশ্ন, হিমালয় পর্বতটি যে মহাদেশে অবস্থিত এশিয়া, আফ্রিকা, ইউরোপ। ওম নদীটি যে মহাদেশে এশিয়া, আফ্রিকা, ইউরোপ। চলো আমরা ক্লাস 7-এর কাছে যাই, ক্লাস 6 বিদায় নিচ্ছি। প্রথম প্রশ্ন, তিব্বত মালভূমি হলো পৃথিবীর উচ্চতম, বৃহত্তম, ক্ষুদ্রতম মালভূমি আর কি। 2 নম্বর, আল্পস পর্বত হলো ভঙ্গির পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত। 3 নম্বর, টেবিল ল্যান্ড দেখা যায় মালভূমিতে, সমভূমিতে না পার্বত্য ভূমিতে? 4 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,888 মিটার, 8,444 মিটার, 8,848 মিটার। 5 নম্বর, নিচু অসমতল বিস্তীর্ণ ভূমিভাগকে বলে সমভূমি, মালভূমি না পার্বত্য ভূমি? 7 বিদায় নিচ্ছি, 8-এর কাছে আসি। 8 তোমাদের প্রথম প্রশ্ন, নিচের কোনটি অধঃক্ষেপণ নয়? বৃষ্টিপাত, বৃষ্টি, স্লিপ, কুয়াশা। 2 হচ্ছে, চীন সাগরে ঘূর্ণিঝড়কে বলে সাইক্লোন, টাইফুন না হ্যারিকেন? 3 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়কে বলে সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন। 3 নম্বর, ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড়কে বলে সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন। অথচ মজার প্রশ্ন, একটা পারলে, দুটো পারলে, তৃতীয় পারলে, মানে ভালো করে তোমাদের শিখতেই হবে আর কি। তারপরে দেখো 5-এ, জলকণা এবং তুষারকণা মিলিত রূপ হলো কুয়াশা, স্লিপ না শিশির? তাহলে ক্লাস 8 তোমাদের কাছে বিদায় নিচ্ছি, ক্লাস 9-এর কাছে যাই। 9 এসে গেছি। প্রথম প্রশ্ন, কোন মহাদেশে, কোন দেশে সময়ের সঙ্গে আমাদের প্রমাণ সময় একই? সেটা হচ্ছে বাংলাদেশ, নেপাল না শ্রীলঙ্কা? মানে সেই দেশে যটা বাজবে আমার দেশেও তটা বাজবে। চলো 2 নম্বর প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা সময়ের পার্থক্য হয় 1 ঘন্টা, 3 মিনিট না 4 মিনিট? 3 প্রশ্ন, কত ডিগ্রি দ্রাঘিমা রেখাকে ধরে ভারতের স্থানীয় সময় গণনা করা হয়? 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব না 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, কোনটা ঠিক? 4 প্রশ্ন, কর্কটক্রান্তি রেখার মান 23.12 ডিগ্রি পূর্ব, 23.30 মিনিট পূর্ব, 23.12 ডিগ্রি উত্তর, কোনটা ঠিক? 5 নম্বর প্রশ্ন, মূল মধ্যরেখার মান 90 ডিগ্রি উত্তর, 90 ডিগ্রি দক্ষিণ না 0 ডিগ্রি? চলো ক্লাস 9 বিদায় নিচ্ছি। প্রথম প্রশ্ন, কোনটি উপকূল রেখার সমকোণে আঘাত করে? সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ না এই দুটোই? মানে তোমাদের এটা শুধু সমুদ্র স্রোত চ্যাপ্টারের প্রশ্ন। ফ্রেলের সূত্র অনুসারে বায়ু উত্তর গোলার্ধে যেদিকে বাঁক নেয়, পিছনে, ডান দিকে না বাম দিকে? 3 নম্বর প্রশ্ন, ভারত মহাসাগরের সমুদ্র স্রোতের ওপর যে বায়ুর প্রভাব বেশি লক্ষ্য করা যায়, অর্থাৎ ভারত মহাসাগরে যে সমুদ্র স্রোতটা দেখা যায় সেটা কোন বায়ুর প্রভাবে বেশি লক্ষ্য করা যায়? মেরু, মৌসুমী না আয়ন? 4 নম্বর প্রশ্ন, শীতল সমুদ্র স্রোতের উৎস দেখা যায় ক্রান্তীয় সমুদ্রে, উপক্রান্তীয় সমুদ্রে না মেরু সমুদ্রে? লাস্ট প্রশ্ন, একটি শীতল স্রোত হলো কুরোশীয় স্রোত, সুমেরু স্রোত, কুমেরু স্রোত না সোমালি স্রোত, কোনটা ঠিক?
তো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে শুক্রবার উত্তরে ভিডিও নিয়ে। ভালো থাকবে, ভালো লাগলে লাইক করবে।